শেষে এখানে উঠে একমাত্র একজন ছিল যে এখানে প্রতিবাদ করেছিল, সে কে? বিদুর। যে প্রতিবাদ করেছিল ভরা রাষ্ট্রবায় বিদুর। বিদুরকে বলা হয় সাক্ষাৎ ধর্ম প্রতিবাদ। ধর্ম, বিদুর হল ধর্মের শরীর। তো ওই বিদুর আর সহ্য করতে পারলেন না। সবার দিকে তাকিয়ে দেখছেন যে দ্রোণাচার্য আছেন, বিশ্বদেব আছেন, কতজন আরো আছেন, পঞ্চমত, কেউ কিছু করতে পারছে না। শেষ পর্যন্ত বিদুর যেহেতু সাক্ষাৎ ধর্মের সবজি, ধর্মস্বরূপ, বিদুর উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন যে যেখানে একজন লক্ষ্মীর অপমান হচ্ছে, যে ভরা সবাই একজন রাগ গৃহবধূ তাকে এমন অপমান করা হচ্ছে, কেউ কিছু বলছে না। এটা যেমন সহ্য করে চোখ বন্ধ করে সবাই যেমন দেখছে, এখানে সবাই অপরাধ করছে। আরেকটা জিনিস বলছে, অন্যায় যদি তীব্রভাবে হতে থাকে, সেটা মানে এখানে একটা অগ্নিকুণ্ড চলছে, তখন যে সেটা ছাড় করে দিবে এটা কেউ জানে না। কারণ যেখানে অন্যায়ের অগ্নিকুণ্ড, অন্যায় হচ্ছে মানে এখানে একটা অগ্নিকুণ্ড চলছে, যে কোনো মুহূর্তে সবকে ছাড় করে দিবে। তাহলে সেই অগ্নিকুণ্ড তুমি যখন দেখছো কোথাও আগুন জ্বলছে, তো তোমার কি উচিত? সে আগুনটাকে সঙ্গে সঙ্গে নিভে যাওয়া, কিন্তু সেটা তো কেউ করল না। তাই বিদুর কি করলেন? বিদুর আর সহ্য না করতে পেরে সে যে আর ওদের সঙ্গে নেই সেটা প্রকাশ্যে জানলো, এবং তার কি ধনুকখানা সামনে ওদের দেখালো যে আমি যাচ্ছি মানে কি ওটা নিয়ে যাচ্ছি না, তার মানে আমি ওই জায়গা থেকে সম্পূর্ণভাবে ত্যাগ করে চলে গেছি। তাই সে কি করলো? বেরিয়ে চলে গেল এবং বলে গেল কেন চলে যাচ্ছি, যেতাম না, কিন্তু কেন চলে যাচ্ছি তার কারণ হলো এটা ধ্বংস অনিবার্য। ওই ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ যখন দেখা যাচ্ছে একজন অসহায় দুর্বল, তার উপর এমন নির্যাতন নিপীড়ন হচ্ছে, তার মানে এখানে ধ্বংস অনিবার্য, আর এর থেকে কেউ রক্ষা করতে পারবে না। তাদের অনুরোধ এর থেকে কারো এখানে ধৃতরাষ্ট্র ছিল, কিন্তু কিছুই করলেন না। পিতা হিসেবে একটু প্রতিবাদ করতে পারতেন, চলেন। তাহলে দেখলাম যে কেউ রক্ষা করতে পারবে না, সুতরাং আমি এখান থেকে চলে যাই বলে একমাত্র বিরোধী চলে গেছে। বিদ্যুৎ চলে গেল মানে ধর্ম চলে গেল, বিদ্যুৎ চলে গেল মানে ওখান থেকে তবু ধর্মটা ছিল, মানে ধর্মটাই শুধু চলে গেল। তারপরে আস্তে আস্তে ধ্বংস হল। এক ঈশ্বরী সর্বভূতে জীবরূপে বিরাজমান, মানে এখানে সবাই যারা আছে সবার মধ্যে এক ঈশ্বরী সর্বভূতে বিরাজমান। সুতরাং জীবের দুঃখ কেমন করে সম্ভব হতে পারে? উত্তরে মধ্যে উনি বললেন যে শ্রী ভগবানের ক্রিয়াশীলতা এবং জীবের দুঃখানুভূতি এসবই মায়ার কাজ। কি বলছেন? শ্রী ভগবানের ক্রিয়াশীলতা আর জীবের যে দুঃখানুভূতি এসবই মায়ার কাজ। বুঝা গেল? আর মায়ার স্বরূপই এরকম যে তাকে বোঝা যায়। ভগবানের কার্য বোঝা সম্ভব নয়, আর মায়া যে কি করছে ভগবানের বহিরঙ্গ শক্তি, এও বোঝার ক্ষমতা নেই। একটি উপমা দিয়ে জীবের দুঃখানুভূতি কেমন তা বোঝানো নেই। একজন লোক স্বপ্ন দেখলেও দিয়ে তার মাথাটা কাটে। কিরকম আমরা ঘুমালে ওই সময় দেখি না, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি না, কারণ সারাদিন আমরা যে ভাবনা চিন্তাগুলি করি এটার প্রভাবিত হয়। আমরা যখন ঘুমালে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি যে আমরা যেন একটা রেল, মানে অনেক রকম দেখি, একটা রেল লাইনের কাজ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, হঠাৎ করে ট্রেন আসলো আর আমি কাটা পড়ে গেলাম। তখন যে স্বপ্নটা দেখছি সে কি করবে? এখন ভেবে ভেবে অস্থির হয়ে চিৎকার করে উঠে বসবে, চিৎকার করে সারা শরীর ভেবে যাবে, আরো এমন চিৎকার করে পাশের লোকজন জেগে দেবে, আর তখন সে কাঁপতে থাকে। তো এরকম হয় কারোর উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হতে থাকে, সেটা
অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন যা কিছু হয় এটা সহ্য করা যেমন পাপ, আবার কেউ দেখে সেটা প্রতিবাদ না করে সেটাও পাপ। অন্যায় যে সবে, অন্যায় যে করে দুজনই সমান অপরাধ। যে কিছু একটা অন্যায় হচ্ছে, যেমন দ্রৌপদীকে ভরা রাষ্ট্রবান্য বুঝে অপমান করছিল, চুলের মতো সে একটা রাজবধূ, পঞ্চস্বামী ছিল, অথচ কেউ কিছুই করতে পারল না। সেখানে দেখলাম দ্রৌপদীকে ভরা রাজসভায় এনে একটা লক্ষ্মী তাকে এমন তাকে ভরা করে এনে কি করছে, দুঃশাসন চুলের পটি ধরে এনে টানতে টানতে এনে সবার মধ্যে তাকে বিভক্ত করার চেষ্টা করছে। তখন অনেক ক্রন্দন করেছিল দ্রৌপদী, কিন্তু ওখানে সবার সভ্য অনেকেই ছিল, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। ভীষ্মদেব, অশ্বত্থামা, দ্রোণাচার্য কেউ তো বাকি ছিল না এখানে, সভাসভ্যের মধ্যে বিদুর উপস্থিত ছিল। অশ্বত্থামারও দ্রোণাচার্যের ছিল, তো তারা তো সবই বিরুদ্ধ দলের। এবার সবচেয়ে বড় দৃশ্য দিয়েছিল তিনি হলেন ভীষ্মদেব, এবং তার কথাটাকে সবাই বিনা প্রতিবাদে, মানে তিনি বলেছেন মানে সেই কথার উপর আর কোনো কথা বলার নেই, এইভাবেই সবাই মেনে নিতেন। কিন্তু ভীষ্মদেব ছিলেন কোন রকম কোনো প্রতিবাদ করলেন না। এইরকম কাণ্ড দেখে সবাই খেলার দিকে দ্রৌপদী অনেক কান্নাকাটি করলেন। শেষে এখানে উঠে একমাত্র একজন ছিল যে কিনা প্রতিবাদ করেছে, সে কে? বিদুর। যে প্রতিবাদ করেছিল ভরা রাষ্ট্রবায় বিদুর। বিদুরকে বলা হয় সাক্ষাৎ ধর্ম প্রতিবাদ। ধর্ম, বিদুর হল ধর্মের শরীর। তো ওই বিদুর আর সহ্য করতে পারলেন না। সবার দিকে তাকিয়ে দেখছেন যে দ্রোণাচার্য আছেন, ভীষ্মদেব আছেন, কতজন আরো আছেন, পঞ্চপাণ্ডব, কেউ কিছু করতে পারছে না। শেষ পর্যন্ত বিদুর যেহেতু সাক্ষাৎ ধর্মের সদৃশ, ধর্মস্বরূপ, বিদুর উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন যে যেখানে একজন লক্ষ্মীর অপমান হচ্ছে, যে ভরা সবাই একজন রাজ গৃহবধূ তাকে এমন অপমান করা হচ্ছে, কেউ কিছু বলছে না। এটা যেমন সহ্য করার চোখ বন্ধ করে সবাই যেমন দেখছে, এখানে সবাই অপরাধ করছে। আরেকটা জিনিস বলছে, অন্যায় যদি তীব্রভাবে হতে থাকে, সেটা মানে এখানে একটা অগ্নিকুণ্ড চলছে, তখন যে সেটা ছাড় করে দিবে এটা কেউ জানে না। কারণ যেখানে অন্যায়ের অগ্নিকুণ্ড, অন্যায় হচ্ছে মানে এখানে একটা অগ্নিকুণ্ড চলছে, যে কোনো মুহূর্তে সবকে ছাড় করে দিবে। তাহলে সেই অগ্নিকুণ্ড তুমি যখন দেখছো কোথাও আগুন জ্বলছে, তো তোমার কি উচিত? সে আগুনটাকে সঙ্গে সঙ্গে নিভে দেওয়া, কিন্তু সেটা তো তুমি করলো। তাই বিদুর কি করলেন? বিদুর আর সহ্য না করতে পেরে সে যে আর ওদের সঙ্গে নেই সেটা প্রকাশ্যে জানলো, এবং তার কি ধনুখানা সামনে ওদের দেখালো যে আমি যাচ্ছি, মানে কি ওটা নিয়ে যাচ্ছি না, তার মানে আমি ওই জায়গা থেকে সম্পূর্ণভাবে ত্যাগ করে চলে গেছি। তাই সে কি করলো? বেরিয়ে চলে গেল, এবং বলে গেল কেন চলে যাচ্ছি, যেতাম না, কিন্তু কেন চলে যাচ্ছি তার কারণ হলো এটা ধ্বংস অনিবার্য। ওই ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ যখন দেখা যাচ্ছে একজন অসহায় দুর্বল, তার উপর এমন নির্যাতন নিপীড়ন হচ্ছে, তার মানে এখানে ধ্বংস অনিবার্য, আর এর থেকে কেউ রক্ষা করতে পারবে না। তাদের অনুরোধ এর থেকে তারা এখানে ধৃতরাষ্ট্র ছিল, কিন্তু কিছুই করলেন না। পিতা হিসেবে একটু প্রতিবাদ করতে পারতেন, চলেন,
তাহলে দেখলাম যে কেউ রক্ষা করতে পারে না, সুতরাং আমি এখান থেকে চলে যাচ্ছি বলে একমাত্র বিরোধী চলে গেছে। তারপর তো আমরা জানি বিদুর চলে যাওয়ার পর থেকে, বিদুর চলে গেল মানে ধর্ম চলে গেল, বিদুর চলে গেল মানে ওখান থেকে তবু ধর্মটা ছিল, মানে ধর্মটাই শুধু চলে গেল। তারপরে আস্তে আস্তে এই ধ্বংস হল। মায়াটা এখন প্রশ্ন হচ্ছে, মায়ার প্রভাবে জীবের এই যে ভ্রান্তিমূলক দুঃখ তা কেমন করে দূর হবে? মুনি বলেছেন, নিষ্কাম সাধনা ও ভগবানের কৃপায় ভক্তি লাভ হলে সেই ভক্তির প্রভাবে ক্রমে ক্রমে দুঃখ মোহ প্রভৃতি অনাত্ম ধর্ম, অনাত্ম ধর্ম মানে যেগুলি আত্মার ধর্ম না, আত্মার ধর্ম তো কখনো খারাপ ধর্ম নয়, এটি অনাত্ম ধর্ম দূর হবে, ভক্তি লাভ হলে তবে এগুলি দূর হবে। আরেকটা যে আমি দেখি, এক ঈশ্বরী সর্বভূতে জীবরূপে বিরাজমান, মানে এখানে সবাই যারা আছে সবার মধ্যে এক ঈশ্বরী সর্বভূতে বিরাজমান। সুতরাং জীবের দুঃখ কেমন করে সম্ভব হতে পারে? উত্তরে মৈত্রী উনি বললেন যে শ্রী ভগবানের ক্রিয়াশীলতা এবং জীবের দুঃখানুভূতি এসবই মায়ার কাজ। কি বলছেন? শ্রী ভগবানের ক্রিয়াশীলতা আর জীবের যে দুঃখানুভূতি এসবই মায়ার কাজ। বুঝা গেল? আর মায়ার স্বরূপই এরকম যে তাকে বোঝা যায়, ভগবানের কার্য বোঝা সম্ভব নয়, আর মায়া যে কি করছে ভগবানের বহিরঙ্গ শক্তি এও বোঝার ক্ষমতা নেই। একটি উপমা দিয়ে জীবের দুঃখানুভূতি কেমন তা বোঝানো নেই। একজন লোক স্বপ্ন দেখেও দিয়ে তার মাথাটা কাটছে। এটা কিরকম? আমরা ঘুমানোর সময় দেখি না, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি না, কারণ সারাদিন আমরা যে ভাবনা চিন্তাগুলি করি এটার প্রভাবিত হয়। আমরা যখন ঘুমাই, ঘুমালে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি যে আমরা যেন একটা রেল, মানে অনেক অনেক রকম দেখি, একটা রেল লাইনের কাজ দিয়ে মনে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে ট্রেন আসলো আর আমি কাটা পড়ে গেলাম। তখন যে স্বপ্নটা দেখছি সে কি করবে? এখন ভেঙে ভেঙে অস্থির হয়ে চিৎকার করে উঠে বসবে, চিৎকার করে সরাসরি ভেঙে যাবে, আরো এমন চিৎকার করে পাশের লোকজন জেগে দেবে, আর তখন সে কাঁপতে থাকে। বা ধরো কেউ দেখছি তাকে একটা ব্যাঘ্র বাঘ বা সিংহ দৌড়াচ্ছে, তখন সে ভয় পাবে, একটা সর্প তাকে ছিল, এরকম হয় না? আমার বাবা একটা কাণ্ড করে মতো যারা করবে, তখন আমার মা কি করতেন, ভক্ত কথা তো মনে পড়ে গেছে, আমার বাবা একজন ভক্ত, যার দ্বারা আমার এখানে আসা খুব খেলার নেশা, এই বুড়ো বয়সও এখনো খেলে, যেরকম খেলার হুজুর থেকে করছে। আর তখন তো গ্রামের অবস্থা ছিল, এখন যদি একদম সাংঘাতিক অবস্থা, তখন একটু গ্রাম গ্রাম অবস্থা ছিল। আর গ্রামের দিকে তো চুরির অবস্থা, তাই চুরির জন্য দেখো তো মাথার কাছে অনেকে দাঁড়া নিয়ে এসো, গ্রামের দিকে অবস্থা দিয়েছিল। তারপরে অনেকে করতো মানে বয়সের মধ্যে মাটি গুলি আসলে কি বলে বালিগুলি নিয়ে এসে দেখতাম, কি করতো অনেক সময় যদি না বুঝতে পারে বালি শুনে চোখে চোখে লাগলে চুপতো, তাহলে তারা বেরোতে পারবে, এরকম হবে। যাই হোক, আমার বাবা যেটা করতেন, মা এটা করতেন, মানে খেলা দেখে খুশিটা আনন্দে খুব পা ছুটতো, খুশিটা আনন্দে এরকম পা ছুটতো যে অনেক সময় ব্যথা যন্ত্রণার কারণ হয়ে যেত, মানে লাঠি লাঠি মারা এরকম ঘুমের মধ্যে বা চুপ এসে গেছে, হ্যাঁ চুপ চুপ করে এরকম ঘুমের মধ্যে চিৎকার করে। তো স্বপ্ন দেখলো যে কারো মাথা কাটা গেছে, কেউ ব্যাঘ্র বা সিংহ তাকে দৌড়াচ্ছে, কাউকে সর্প দংশন করেছে, তখন সে চিৎকার দিয়ে করেছে। কিন্তু এইবার তখন জাগার পরে সে অস্থির করছে, কিন্তু এইবার যখন সে সুস্থির হয়ে গেছে তখন শান্ত হয়ে গেছে, কিছুই তো হয়নি।
আসলে তো কিছু মনে কেন আমি এরকম করবো, তখন তার ভিতরে এটা মনে হয়। এইগুলি সবই প্রকৃতি, এগুলি সবই মায়ার প্রভাব। বাস্তবিক পক্ষে কারো শির ওটা হয়ে যায়নি, ট্রেনের কিছু করেনি, কিন্তু এগুলি অনুভূতি, যে ভাবনা চেতনাগুলি হয় সেগুলি আমাদের মধ্যে আমাদের মধ্যে ঘুরতে থাকে। শিরচ্ছেদের অনুভূতি একটা ভ্রান্তিমূলক, মানে ভুল কাণ্ড। সেই রকম দুঃখ বন্ধন প্রকৃতি বাস্তবিক পক্ষে জীবাত্মার থাকে। তাহলে কি বললো, সেরকম দুঃখ কষ্ট যারা যন্ত্রণা এগুলি আসলে জীবাত্মার থাকে, তার থাকে মনের ভুল। কিন্তু যে যতটা সহজে বলা হয়েছে ততটা সহজে মানে রিয়েলাইজ করা, অনুভব করা কিন্তু এখানে কম, সেটাকে ততটা অনুভব করা অনেক কঠিন। মৈত্রেয়মণি আর একটি উপমা দিয়ে বলেছেন, যেমন চন্দ্রে যখন আকাশের চারটা যখন একটা জলের মধ্যে প্রতিবিম্বিত হয়, তখন ওই জলটার মধ্যে দেখা যায় তো আকাশের চারটায় বলছে। আসলে তো তা যখন জলটা নামিয়ে দেওয়া জমি দেখে উপরে কিছু নেই, তাহলে ওখানে সবাই, তাই না? তো তদ্রুপার কি আমরা যে ভগবান সর্বজ্ঞতা, ভগবান সূর্য সহ, কিন্তু আমাদের মধ্যে মায়াটা কেমন? আমরা মায়া মানে ছায়া, ভগবানের প্রতি ছায়া। তো ছায়া তো সত্যি নয়, সে আছে বলেই তার ছায়াটা কখনো পড়ে, তাই না? তো তেমনি ভাবে আমাদের বর্ণনা করা হয়েছে যে আকাশের চাপটা যে এটা সত্যি, কিন্তু জলে যে সত্যি সেটা তো সত্যি নয়। এটা একটু পরে জলে যে লাগলে সেটা নষ্ট হয়ে যাবে। তেমনি আমাদের মধ্যে ওরকম খেলা খেলতে থাকে। তাই কাম, ক্রোধ, লোভ, রাগ, অহংকার ওইগুলি আমাদের মায়া দ্বারা ঘিরে রাখে। হয়তো সংসারে কেউ ঠিক কেউ থাকতে পারত। মৈত্রেয়মণি বললেন, নিষ্কাম সাধনা ও ভগবানের কৃপায় ভক্তি লাভ হলে এই ভক্তি প্রভাবে ক্রমে ক্রমে দুঃখ মোহ প্রভৃতি অনাত্মগুণ দূর হয়ে যাবে। ভগবানের বহিরঙ্গ শক্তি মায়ার প্রভাবে জীব যেসব দুঃখ ভোগ করে থাকে তা থেকে মুক্তি পেতে হলে নিষ্কাম সাধনার দ্বারা ভগবানের কৃপা লাভ করতে হবে। ভগবত কৃপায় হৃদয়ে ভক্তিবাদী উদয় হয়ে তার গুণ কীর্তন, কথা শ্রবণ, মুক্তি চিন্তন ইত্যাদিতে মন তন্ময় হয়। তন্ময় বুঝতে গেল মনটা লাগবে। তখন বাইরের কোন বিষয়ে আর চিত্তের বিক্ষেপ হবে না। চিত্ত বিক্ষেপ না হলে ভগবানের মন স্থির হলে শ্রী বিগ্রহের ধ্যানে হৃদয় আনন্দে ভরপুর হয়ে যাবে। চিত্ত বৃত্তি নিয়োগের কথায় বলা হয়। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম গীতাতে স্বয়ং ভগবান কি করলেন? গীতাতে আমার শ্রী ভগবান কিন্তু ওই চিত্ত বৃত্তির কথাই বললেন। চিত্ত বৃত্তির কথা কেমন বললেন এটা আমি অনেকদিন বলেছি। চেয়াত দর্শন মাধ্যম ভগ মহাদেবাক নির্বাপন শ্রেয় কৈরবচন গীতা বিতরণ বিদ্যা বোধ বিতরণ আনন্দম বিবর্ধনম প্রতিপদম পূর্ণাবিদ সাধনম সর্বত্র সপনম পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তন দ্বারা বারবার আমার এই চিত্তরূপ দর্শনটাকে মার্জন করতে হবে। সেটি কেমন মার্জন করতে হবে? তো আমার একটা ময়লা আছে, হ্যাঁ, বাইরে যদি কোনো ময়লা লাগে, ফুলে যায়, কেটে যায়, সেটা দেখা যায়, কিন্তু ভিতরেরটা তো দেখা যাচ্ছে না। কিন্তু ভিতরের একটা আবার তীব্র, সেটা কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, কত বিপুল দেখাচ্ছে। এই ময়লা যতক্ষণ আমাদের মধ্যে আমরা ত্যাগ না করতে পারবো ততক্ষণ সম্ভব না। আর ত্যাগ করা এত সহজ কথাও না। কখনো কোনো ভাগ্যবান জীবের বহু স্বীকৃতির দ্বারা সাধু উন্নতি পায় পূর্বজন্মের সংস্কারের দ্বারা সম্ভব। কারণ
এটা এত সহজ কথা না। অনেকের জন্য মনে হবে যে না পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওই দেহ আছে মানে তাই ঘুরে ফিরে ওটা আসবে, ছেড়ে যাওয়ার নয়। তুমি যদি মনে হয় ভাবো আমি যাচ্ছি আমার জন্য ছায়াটা না করে আমি ছায়াটা করতে দিই, পারবে? যে আমি হাঁটবো কিন্তু আমার ছায়াটাকে আমি দেখবো, ও বলে আমি দেব। মায়ার প্রভাবই হলো এমন যে মায়াতে সবাইকে আটকে রাখে, মায়া দ্বারা সবাইকে পরিচালিত করা। ভগবান বলছেন না দই হেসা গুণময়ী মম মায়া দূরত্ব। আরে অর্জুন, তোমার কি মানুষের কি কথা, দেবতারা পর্যন্ত আমার মায়াকে অতিক্রম করতে পারে না। কারণ ভগবান নিজেই বলেছেন যে মানুষের কি কথা, মানুষ কি করে পারবে? যারা দেবতা তাদের তো অনেক গুণ, তাই তো আমরা দেবতা, তাই তো তাদেরকে আমরা পূজা করি না? তাহলে দেবতারা পর্যন্ত আমার মায়াকে অতিক্রম করতে পারে না, কারণ ভগবানই বলেছেন। তাহলে মায়া হলো শক্তি, ভগবান হলেন শক্তিমান। কিন্তু শক্তিমান হওয়ার সত্ত্বেও শক্তিমান নিজেই মায়াকে শক্তিকে এই শক্তি দান করেছে। কখনো কখনো ভগবানের সেটা করার ক্ষমতা রাখেন, কারণ তিনি যেটা দিয়েছেন সেটা কিরকম, যেমন ভগবান করতে পারেন এটি কেমন করে, কিন্তু ধরো শক্তি তো ভগবানেরই, কিন্তু কেন মায়ার ক্ষমতা কোনো কোনো সময় আমরা দেখা যায় ভগবানের থেকে বেশি হয়ে যায়। এটা দেখাচ্ছে যেমন একজন রাজা বা একটা ক্ষমতাশালী ব্যক্তি, তার বাড়িতে একজন দাস বা দাসী আছে, একজন ভিত্ত আছে, সে তো রাজার কথা ছাড়া কিছু করবে না, তাই করবে? এইবার সে যদি বাড়িতে আসে একজন দাস একজন কর্মচারী, তাহলে হুজুর হুজুর করে থাকবে, তাকে কখনো ঘুমিয়ে গেছে তাকে কখনো ডাকবে যে না ঘুমছি না, ঠিক মতো যখন ঘুমতি করবে তখন কথা বলাবে, না যে করে কথা। কিন্তু ধরো রাজা কোন একটা ট্রেন ধরবে, এতটা সময় তার গাড়িটা গ্যারেজ থেকে বের করতে হবে, আর এতটার সময় তাকে ট্রেনটা ধরতে হবে, কিন্তু তার ঘুম ভাঙবে না। এবার সে তার কোনো জায়গায় বলতে শোনো আমার কিন্তু এতটার মধ্যে ঘর থেকে বেরোতেই হবে, কারণ এই গাড়িটা গ্যারেজ থেকে বের করতে হবে, আর গাড়িটা করে আমি এয়ারপোর্টে যাবো, ওখানে আমার গাড়িটা কোথায়, তাহলে আমাকে কিন্তু আমি যদি না উঠি আমাকে ডাকবে, কিন্তু উঠছি না আমার ঘুম খুব লেগে গেছে, কিন্তু এটা বলে কিন্তু হবে না, তুমি কিন্তু আমি না উঠতে চাইবো আমাকে জোর করে ডেকে তুলি। কর্মচারী বা দাসী তার কি অধিকার আছে না, কিন্তু আর যখন সে বলেছে আমার কিন্তু এটা মিছিলে অসুবিধা আছে, আমার ট্রেনে করে ব্যবসার খাতে একটা বিরাট বড় লস হয়ে যাবে, যার জন্য কিন্তু আমার যেতেই হয়। ওদিন যখন যাচ্ছে হয়তো মালিক দিচ্ছে না বা হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে ছাড়বে না, ছাড়বে, কারণ বলে রেখেছে তো যে কোনোভাবে আমাকে কিন্তু তুলে দিতেই হবে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তখন কিন্তু তার ক্ষমতাটা এমনিভাবে ভগবানই বলছেন যে যারা কৃষ্ণ বিমুখ, যারা আমার দিকে উন্মুখ হবে না, যারা কৃষ্ণ বিমুখ তাদেরকে দ্বারাই মায়ার দ্বারা এমনি ভাবে আমরা এই জন্য মায়ার প্রভাবে প্রভাবিত, কিন্তু আমরা মায়ার হাত থেকে নিস্তার পেতে চাই, কিন্তু মায়ার প্রভাব এমন যে সে তো ছাড়বে না। একবার যদি ধরেছে কে দেখতাম আমাদের করছিল, একবার যদি ধরি রথের ব্যাপারে না, একবার যদি ধরি তাহলে আর ছাড়বে না। দেখো সাময়িক একজনকে একটু অধিকার দেওয়া হলো একটা কাজ করার জন্য, সাময়িক মানে একটা আনন্দ, তাও সাময়িক তাকে এটা মানে সিদ্ধান্ত দেওয়া হয় না যে তুমি করবে, জাস্ট একটা মজার ছলে একটা কথা বলা হলো, একটা আমাদের মধ্যে একটা কথা হলো
ছলে বলা হয়েছে যে তোমরা দুজন এই কাজটা করবে। এই মজার ছলে যখন সে যদি এটা বলতে পারে যে আমি যদি ধরি তাহলে কিন্তু ছাড়ব, তাহলে যাকে দেওয়া হয় সে কি করবে? এইগুলো ক্ষমতা পেয়েছে। কাকে বলা হয়েছে আমি মালিক হতে পারি, কিন্তু আমি বলছি আমার ওই কাজের জন্য তুমি আমাকে তুলে দিবি। এবার জিতকে তো ঘোরাবে, কারণ ভগবান বলেছেন জীবন মায়ার সমাবৃত, আমার ইচ্ছাতেই যুগ মায়ার দ্বারাই আমি জগতে প্রকট হয়ে ওই লীলাটা ওই খেলাটা খেলি। কারণ যদি সেটা না থাকতো ওই মায়া আর যুগ মায়ার পরে ওই না থাকলে তো আমি লীলাটাই করতে পারতাম না, খেলাটাই হতো না। মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, নাচে নাচময় হরি জাগে যেমন জাগে, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, সংসার ক্ষেত্রে জীব মাত্রই কর্মসূত্রে সবাই বাধা, তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ মুনি, কেহ ধাতা, কেউ পিতা, কেহ কেহ মণিমাতা, কত রঙে অভিনেতা চাই রঙে, মায়া পঞ্চময়, মায়া পঞ্চময়। সংসারে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন ধনী গরিব রাজা ফকির যাহা কিছু দেখছি এগুলি সবই যার যার কর্মফল, আর কর্মফলের দ্বারা মায়ার দ্বারাই আমরা এটাই ভক্তি। সময় শেষ, যার যার কে রাজা কে ফকির কিছু নেই। এই যখন পৃথিবীতে যখন এসেছি, যে কোনো কিছু আমরা ভুল করেই তো পৃথিবীতে একবার প্রবেশ করে ফেলেছি। এবার কেউ কারো চুলের মধ্যে হচ্ছে, কেউ তাকে আঘাত করছে, কিন্তু উচিতটা কি যতটা সম্ভব মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করা, মানুষের সঙ্গে সুন্দরভাবে চলা। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সুখের আশা বা দুঃখের নিয়মান কোনটাই না। মহাজন কবি বলছেন করোনা সুখের আশ, করোনা দুঃখের আশ। সুখের আশ করবে, দুঃখের খাস করবে। কেননা সুখ যেটাকে আমরা মনে করছি সুখ হলো শরীরের কিছু সুখের জন্য যদি কিছু আশা করি, হৃদয় একটা সুখ কেউ দিল বা সুখ পেলাম, আবার ওখানে কিন্তু একটা দুঃখের কারণও ঘটে যায়। কারণ যে কোনো একটা কিছু করলে আমরা নিঃস্বার্থ কেউ নই, নিঃস্বার্থ আমরা মানুষ হতে পারি না। নিঃস্বার্থ হলে তো হয়েই যেত। একটা সুখের আশা যদি করি হৃদয় গৌরী, তখন কি হয়? রবি ঠাকুরের একটা সুন্দর গান আছে, প্রিয় যে তোমার বাঁচাবে জানে নেবে তার প্রাণ ঋণ। মানে ওটার জন্য একটা ঋণ হয়ে যায়। কেউ কাউকে কি সুখ দিলে কিছু করলো, এটা মানে সেটা ঋণ হয়ে যায়। ওই ঋণের বোঝাটা মানে সুখের আসলে সুখ করার জন্য যেন তাকে সেটা শাস্তি কষ্ট ভোগ করতে হয়। মানে কখনো কেউ কিছু সুখ দিল, কখনো কিছু হলো, এটাই বলে যে না যাকে দিলাম সে একটু ভালো থাক, সে সুখে থাক, তা না, এটা যেমন একটা ঋণের বোঝা হয়ে যায়। আর সেই ঋণের বোঝার থেকে মুক্তির জন্য আবার যে সুখ দেয় অনেক সময় দেখা যায় সেই দুঃখের কারণ হয়ে যায়। তাই বলছে করোনা সুখের আশ, করোনা দুঃখের ঘাস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সাজ করো নিত্য নির্বাক ভবের উন্নতি যাতে হয়।
হরি ভজন ছাড়া আর সাধু সঙ্গে কৃষ্ণ নাম। সবসময় সুখ দুঃখর মধ্যে না থেকে আমাদের কি থাকা উচিত, কারোর জন্য যদি কিছু করি একদম অন্তরে অন্তঃস্থল থেকে যেন আমরা নিঃস্বার্থ হতে পারি। সহজ না, অনেক কঠিন, কিন্তু চেষ্টা করলে কঠিনটাকে এড়ানো খুব বেশি কঠিন নয় যদি আমরা চেষ্টা করি। যদি আমরা প্রতিনিয়ত চেষ্টা করি তাহলে কঠিন নয়। আর যখনই আমরা নিঃস্বার্থ হয়ে যেতে পারি তখনই আমরা ভগবত পথে অনেক দূর এগিয়ে যেতে পারি। আরেকটা জিনিস হল স্বস্তি। কাউকে একটা স্বস্তি বিধান করে। সুখের যে কতটুকু সুখ দিলাম, যেমন তুমি একটু হাওয়া দিলা কাউকে, একটু করে তো আমার কষ্ট লাগবে না, তাই না? হয়তো একটু হাওয়া দিলে কিছুক্ষণ পরে কিন্তু আবার হাওয়া টানা দিলে কষ্ট লাগবে। বা ধরে এনে একজন একটা ফ্যান দিল, একজন একটা ফ্যান এনে ডোনেট করবে, একটা ফ্যান দিয়ে দেওয়ার পর ঠিক আছে, ফ্যানটা আরাম। এখন যদি ইলেকট্রিসিটিটা না থাকে, কারেন্টটা না থাকে, সুখ হবে কি? ফ্যানটা তো দিল সুখের জন্য, আরাম হচ্ছে। এখন যদি আসল জায়গায় কারেন্টই না থাকে তাহলে সুখ কি হবে? তো যাকে দিচ্ছি প্রাণটা, তার জন্য স্বস্তি হয়। এই প্রাণটাই না থাকে তাকে ওই সুখ দিয়ে কি হবে? প্রাণটাই যদি হাসপাত করে, প্রাণটাই যদি তার কষ্ট হয়, প্রাণে যদি তার যন্ত্রণা হয়, তাহলে এই সুখ কি হবে? তাই প্রাণের দিকে খেয়ালটা রাখা উচিত। স্বস্তি যেন হয়, স্বস্তি পাও। স্বস্তি পাও মুখে বললে কি হবে? সেই স্বস্তিকে অনুভব করতে হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমরা এটা অনুভব করতে পারো। ধরো আমরা সেবা বললি, মনে মনে ভাবি কেউ আসছে সেবা দিতে হবে। এবার একটা মানুষের পেটে খাওয়ার জায়গা নেই, পেটে কোনো পীড়া আছে বা খাওয়ার অরুচি হয়েছে। এবার যদি তাকে খাও করে এক খাওয়া ভাত দিচ্ছিল, তার খাওয়ার উপায় নেই, কিন্তু সেবা করতে হবে। সেবাটা বুঝলাম, তাই যাকে যদি জোরপূর্বক সেই সেবাটা পাওয়ার জন্য কিছু বলি, সেটা কি সুখ হবে, স্বস্তি হবে, নাকি সেটা তার বিড়ম্বনা, কষ্ট হবে? হ্যাঁ, এই জন্য আমাদের অনুভব করতে হবে। যেটা দিলে বোঝা যায় তার মানে ভালো হচ্ছে, স্বস্তি পাচ্ছে, ভালো লাগছে, ঠিক আছে, সেটা দেখে তোমাকে আনন্দ পেতে হবে। বা সে আনন্দ পেতে বা এখানে আমাদের কাজ শেষ। কিন্তু ওইটা দেখার পরে ওই শক্তিটা যদি কেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা ভক্তি পথ থেকে পিছিয়ে যাচ্ছি। তাই এটাই বলছিলাম, ওদের যাদের প্রতি বিম্ব এখানে পড়ে, তাই আমরাও সেবাটা এখানে করি, মানে ওই সেবার ফলটা ওখানেই ধার্য হয়। কিন্তু এখানে আমরা যেমন কর্ম করবো তেমন ফলটা এই দেবতাদের বলে যায়। সবচেয়ে বড় জিনিস হল মানুষকে স্বস্তি বিধান করে। আর স্বস্তির একমাত্র পথ হল কৃষ্ণ কথা, হরি কথা, ভগবানের কথা জানা, বোঝা, আর সঙ্গে সঙ্গে নিজেকে উপলব্ধি করা, অন্যের কষ্টকে অনুধাবন করা। নিজের কষ্ট হলো অন্যের কষ্টকে অনুধাবন করা। এইটাই ভগবান নররূপে লীলা করতে এসে ব্রজগোপিকাদের দিয়ে শিক্ষা দিয়েছেন। ব্রজগোপিকাদের কোনো নিজের কোনো সুখ ছিল? তারা সর্বক্ষণ চিন্তা করত কি করলে কৃষ্ণ সুখী হয়, কি করলে কৃষ্ণ ভালো থাকবে, কি করলে কৃষ্ণের মুখে হাসি দেখবে। কিন্তু এখন আমাদের দশাটা এমন হয়ে গেছে, চারদিকে সবার কথা বলছে। এখন ঘরে বলো, বাইরে বলো, সমাজে বলো, আমরা প্রত্যেকই মুখোশের মধ্যে আছি। হাসছি, কপট হাসি, মনের মধ্যে হাসিলে কিন্তু কাউরের দিকে একটা দৃষ্টি হচ্ছে। যেদিন আমাদের মনের মধ্যে ওই কপট হাসি না, একটা সারল্য হাসি, সরল হাসি, স্বস্তির হাসি দিব, কিন্তু এখন আমরা যেটা করছি হাসিটা, দেখবেন ঘরের মা, মেয়ে, ছেলে, ছেলের বউ বা পড়শি আছে, কিন্তু দ্বন্দ্ব, কিন্তু জানতে হয় আমাদের মুখে হাসি রাখতে, তাই আমরা হাসি দিচ্ছি, কিন্তু অন্তরে কিন্তু স্বস্তি নেই।
তাই আমরা এত ভাগবত কথা শুনি, এত হরি কথা শুনি, এত কিছু করছি, কিন্তু স্বস্তি হচ্ছে না। স্বস্তিটা কখন হবে? স্বার্থ কখন দূর হবে? যদি ভগবানের কথাগুলি শুনে শুনে উপলব্ধি করা হয়। আর ভগবানের কথা যতটা যে ভিতর থেকে নিতে পারবে, জানতে পারে, এবং ভগবানের কথা শোনার পরে সেই সেবামূলক ভাব যার যতটুকু আনবে তার ভক্তি পথে অগ্রসরটা ততগুলি হবে। কিন্তু আমি শুনছি, জ্ঞান লাভ হচ্ছে, ওই জ্ঞানটা শুনে জ্ঞানটা আমি জমা করে আমি এই জ্ঞানের ভিতরে বলতে পারলাম, শিখতে পারলাম, জানলাম, ওইটা তো হলো না। এইখানে নিতে হবে। কৃষ্ণকে সবাই ভালোবাসে বৃন্দাবনে। আচ্ছা, কৃষ্ণ কার কাছে এসেছিল জন্ম, মানে যার কার কাছ থেকে আবির্ভূত হয়েছিলেন? দেবকী মায়ের কাছ থেকে। একবার দেবকী মা আর বসুদেবকে আশ্রয় করে কৃষ্ণ এলেন না? সেখানে ভগবান না থেকে কেন যশোদা আর নন্দলালের কাছে চলে এলেন? কারণ তারা তাকে ভালোবাসত। তারা কৃষ্ণ সুখে সুখী হতো, কৃষ্ণ দুঃখে দুঃখী হতো। গোপাল যাচ্ছে মানে গোচারণে, ভিতরটা কাঁদছে, মনে মনে ভাবছে গোপালকে না দেখে তো বাঁচতে পারতাম না, কিন্তু আটকে রাখতো। কখন গোপাল আসবে? গোপাল চলে যেতে কাছে, গোপালের জীবন কি মাখন অপেক্ষা করছে পর্যন্ত বিকালে, কখন আবার গোপাল দিবে, আবার গরম খানা দেবে, অপেক্ষায় থাকতো। মানে কি ভালোবাসা! আর আমরা কি করি? গিভ অ্যান্ড টেক করি। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তারপরে চেষ্টা করবো, চেষ্টা যখন না করে তখন দেখছি না, কিছুতেই পাচ্ছি না, কিছুতেই হচ্ছে না, তো ভালোবাসছে না, স্বার্থ আসক্ত ভালো হচ্ছে না, তখন আমরা ওখান থেকে ত্যাগ করবো বা পলায়ন করবো। কিন্তু যারা ভক্ত, সত্যিকারের ভক্ত, তারা নিজেকে শুধরে নেয়, পরিবর্তন করে, মানে আস্তে আস্তে তারা ঊর্ধ্বে উঠে। এটাই ভগবান শিক্ষা দেন। ভদ্রতাদের দিয়ে কেন দেখেন মানে ব্রজপতি দ্বারা কত ধর্ম দ্বারা ত্যাগ করেছে, কিন্তু বলছে না, আমাকে স্মরণ করো, আমি সমস্ত কিছু থেকে তোমাদের। দেখো বসুদেব নন্দলাল, বসুদেব দেবকী মা সারা জীবন কাঁদলেন না কেন? ওই যে কর্মফল, সেটা যুগের কর্মফল রামচন্দ্র হয়ে তাকে বনবাস দিয়েছিলেন কে? হাতের দুধ খানের মা কৌশল্যা দুধ নিয়ে একটু হাত থেকে ফেলে দিয়েছিলেন, তাই তো এলেন বটে মাতৃদুগ্ধ আর পান করলেন। তাহলে এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি ভালোবাসা কি। ভালোবাসা কি? আমরা ভালোবাসার জন্য ভগবানের কথা শ্রবণ করি, আমরা ভালোবাসার শিক্ষা লাভের জন্য এখানে বসি। কারণ যত হরি কথা শ্রবণ করবো, কৃষ্ণের কথা শ্রবণ করবো, তত আমরা ভালোবাসাটা বুঝতে পারবো। আমরা ভালোবাসতে পারি না, আমরা প্রেম করতে পারি না, প্রেমাভাস আভাসটা আমরা এখানে রেখে দেবো। বিদ্যুৎ কেন সাক্ষাৎ চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি শোনার জন্য, এই জন্যই একটু এরা দিয়ে বসছিলাম। তাড়াতাড়ি ছেড়েছে না, মানে কথাটা কি বলছি, ধর্ম যখন শেষ, ধর্ম যখন শেষ, তখন সেটা বাধ্য। ধর্ম কি? কাউকে ভালোবাসাকে নিঃস্বার্থ ভাবে, এটাই ধর্ম। কাউকে সত্যি বিধান করা, যে একদিন আমি এখন বলতে বলতে যে আমার এই ভক্তের একটা কথা মনে করি, আনন্দ তুমি ঘটনাটাই বলবো না, কোনো একটা সময় কোনো একটা কাজের ব্যাপার
একবার আমার বলছে, মা তো যদি আমার কথাটা মনে ধরেছে আমার ভালো লেগে না, তুমি যদি কাউকে ডাকো, তুমি যখন কিছু বলো এটা তোমার ভালো করে জানা যায়, হ্যাঁ, কেউ তোমার কথাটা খেলবে না, সবাই ঠিকই মার কথা মানে তরি মরি করে অস্থির হয়ে আসবে, না বললেই আসে, না বললেই তরি করে আসে। আর তুমি যখন বলবা তোমার কথা তোমার কেউ ভালো লাগে ঠিকই ছুটি আসবে, ঠিকই করবে, ঠিকই করবে না, আমি তাহলে কষ্ট পাই। আমি তোমার কথা যে করছি কিন্তু এটা করতে অনেক কষ্ট কিছু একটা, তাহলে যেমন হবে আমার কথাটা অনেক ভালো লেগে, হ্যাঁ, যে না ভগবানের কাজের জন্য কষ্ট হোক সেটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ গিয়ে কথা এমনিতে শুনছি, ডাকলেও শুনছি, সেই জায়গায় গিয়ে তাকে অতিরিক্ত অংশ চাপ করে যাচ্ছে, কষ্ট হচ্ছে, ভিতরে অস্বস্তি হচ্ছে, তাহলে সেটা ক্ষতি হবে না। কারণ অন্তরে কষ্ট মানে আজকে মনে মনে প্রকাশ করবে যে অন্তরে কষ্ট মানে ক্ষতি হবে, তার মানে স্বস্তিটা দরকার, প্রতিটা মানুষকে স্বস্তি দেওয়াটা খুব দরকার। তবে ভগবানের স্থানে, গুরু স্থানে আমাদের এই যে থাকি, এই যে আমরা ভুল করে স্বস্তি পাচ্ছি না, কষ্ট পাচ্ছি, এটা কিন্তু নিঃস্বার্থ, এটা কিন্তু সাজা, আর এটা কিন্তু ভগবানের স্থানে অক্ষর হয়ে যায় জায়গা। কারণ ভগবানের কাছে যখন গেছে একবার ভগবান ব্রজপতি কাজে কত বাধা ছিল, কেউ চুলের মুঠি ধরেছে, কেউ দরজা বন্ধ করে রেখেছে, কত কলঙ্ক, কত নিন্দা, কত অস্বস্তিকর পরিবেশ থেকে তারা গেছে, তাই না? ঘরে অশান্তি কোনো, কিন্তু তারা সব ত্যাগ করে মনের যন্ত্রণা মানে কৃষ্ণ এদিকে টানছে বংশীর দিয়ে আর ওদিকে ঘর টানছে, দুই টানা কৃষ্ণের ডাক টান আর এদিকে ঘরে চুল ধরে শরীর ধরে টানছে ঘর, কিন্তু কত আকর্ষণ শক্তি হয়ে ওদিকে ছুটে যাচ্ছে, সবাই যেতে গেছে, কেউ কেউ কিন্তু এখানে আটকে গেছে। কারা যাচ্ছে? যাদের কামটা উপস্থিত ছিল তারাই ওই দিকে করে কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে ওখানে পৌঁছে গেছে। এটাও ভগবান দেখিয়েছেন যে যখনই আমরা গুরুর চরণ আশ্রয় করেছি, গুরুর চরণ কেন আশ্রয়, আচ্ছা গুরু কোনদিন চাইবেন যে ভগবানের থেকে আমাকে একটু ভালোবাসা চাইবেন, আমার কথায় ডাক্তার কেন চাইবেন, ভগবানকেই ভালোবাসা চাইবেন। কিন্তু যদি গুরুদেব এটা করছেন তার মানে কি তোমার এখনো বহিরঙ্গ দ্বারা তুমি যায় না, আগে গুরুর চরণে মন স্থির না হলে, গুরুর কৃপাটা সেই জায়গায় না নিতে পারলে তুমি ভগবানকে কি করে পাবো? আগে তো মনটাকে গুটিয়ে ওখানে যাও, গুরু আত্মসাৎ করবেন, যখন তুমি গুরুর কাছে দিবে গুরুদেব সেটা ওইটার জন্যই এত গুরু 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 বলা, কিন্তু গুরুদেব কখনই গুরুদেবরা কোনো কিছু আত্মসাৎ করেন না। সব গুরু তারা কখনো শিষ্যকে যদি আঘাত করেন, শাসন করেন, মন্ত্র কিছু বলেন, সেটার বিনিময়ে মঙ্গল আছে। এই যে দ্বন্দ্ব ক্রীড়া মঞ্চ, এখানে দ্বন্দ্ব দিয়েছিল না, কাকে দিয়েছিল? রঘুনাথকে। রঘুনাথ। আচ্ছা চিন্তা করে এই দ্বন্দ্বটা দিয়েছিল কি? তাকে একটা বিরাট সেবার দিয়েছে, তার জীবন ধ্বংস করে দিয়েছে। এবার সবাই জানে যে রঘুনাথকে যে দ্বন্দ্ব দিয়েছে ইহকাল এবং পরকালে কল্যাণ, সবাই জানতো এই লাভে এই যে শাস্তি দেয়, তাহলে দেখো শাস্তি যদি ভগবানের বা সাধু গুরুর শাস্তি যদি তাকে এমন উপকার না, অভিশাপ দিয়েছিলেন না তাকে, জঙ্গল উজ্জনকে বৃক্ষ হয়ে থাকার জন্য, অভিশাপের ফলে কি হলো? কৃষ্ণ দর্শন হল। তাহলে অভিশাপ দ্বন্দ্ব যদি এমন ফল হয়, আশীর্বাদ কি ফল হতে পারে? অভিশাপ তাহলে আমরা এটাও জানলাম, যদি আমরা আশীর্বাদ নাও পেতে পারি, সাধু গুরু স্থানে গিয়ে যদি অভিশাপ পাই, দ্বন্দ্ব পাই, এরাই বলি এটা আমার কল্যাণ হচ্ছে। কারণ ঘরে পড়ে থাকলে আমি কিছুই পাবো না, কিন্তু সাধু গুরুর কাছে গিয়ে যদি আমি দ্বন্দ্ব শাস্তি পাচ্ছি, অভিশাপও পাচ্ছি,
ভুলটা অভিশাপ বিরোধিতার কোনো ক্ষতি করে যে আমরা এটার পিছনে একটা বড় মঙ্গল আর যে কৃপা পেয়ে গেল তার তো কথাই নেই। মানুষরা এই জন্যেই কোথায় যেতে হবে? সন্ধানে যাই সেখানে, আমি যে সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে আধার ঘরে জ্বলেছে বাতি। কোথায় আধার ঘর? আধার ঘরটা কোথায়? কোনটায়? আধার ঘরে অন্ধকার। ওই আধার এখানে অন্ধকার হয়েছে, আধার ঘরে ওইখানে গিয়ে বাতিটা জ্বালিয়ে নিয়ে আসি। তাই দীর্ঘদিন বহুদিন ধরে এই জন্য এখানে অনেক ভক্ত আছে। অপরবার বলে আগে যদি সন্ধান পেতাম, আগে যদি আলোচনা তাহলে আমাদের কয়েকজন ভক্ত আছে এখানে এখন আছে। কোথায় ছিলা? এই যুগ থেকে বলে কোথায় ছিলা? কোথায় ভগবানের এটা বুঝিয়ে কত জায়গায় শুনেছি, সব ত্যাগ করে যদি আরো আগে পেতাম তাহলে ওটা সংসারই বুঝতাম না, জিনিসই করতাম না। এই যে কেন বলে এই বুঝছি এতদিন আধার জায়গা করেছিলাম অন্ধকারে, টাকা রোজগার করি, পয়সা রোজগার করি, সংসারের ছেলে মেয়েকে না দেখলে কি হবে? এখনো করে, কিন্তু এখন হচ্ছে না, একটু অন্ধকারে নিয়ে থাকবো পরের জন্য ওই অন্ধকারেই। কিন্তু এই যে বাকি একটু চলেছে, আলোটা একটু দেখতে পেরেছে, গায়ে বড় হয়ে আলোতে না ভগবান হতে পারে চেষ্টা। যারা ভগবানের আলো পেয়েছে, যারা রসের স্বাদ পেয়েছে, তারা শুনে আসে। এই যে আজকে আমাদের অনেক ভক্তদের অনেক পরিশ্রমে তারপরে মন্দিরে যাক জয় রাম, সবাই কৃষ্ণ ভক্তি লাভ।